যখন নবদ্বীপে নিমাই এসেছিলেন তার আগে অদ্বৈত প্রভু এসেছেন। নিমাইয়ের চেয়ে অদ্বৈত আচার্যের বয়স 52 বৎসরের বড়। তাহলে নিমাইয়ের বয়সটা কত ছিল? যখন নিমাইয়ের জন্ম হয়নি এই অদ্বৈত আচার্যের বয়স ছিল 52 বৎসর। আর যখন নিমাই এলেন, নিমাই আসার পর এই নবদ্বীপে কতদিন থাকলেন? কত বৎসর লীলা করলেন নিমাই? মোট 48 বৎসর। তাহলে নিমাই এসে 48 বৎসর যে লীলা করলেন তার মধ্যে 24টা বৎসর কোথায় কাটালেন? নবদ্বীপে। আর 24টা বৎসর নীলাচল। তো এই নিমাইকে এনেছিল কে? অদ্বৈত আচার্য। তাহলে অদ্বৈত আচার্য যদি নিমাইকে এনে থাকে, যাকে এত কষ্ট করে নিয়ে এলেন, সেই নিমাই যখন নবদ্বীপ থেকে ওই নীলাচলে চলে গেল, সেদিন যাওয়ার সময় অদ্বৈত আচার্যকে কোনো জানিয়ে গেল না। অদ্বৈত আচার্যের মনে খুব কষ্ট লাগলো, মনে খুব আঘাত পেল যে আমি প্রভু তোমাকে নিয়ে এলাম আর তুমি যাওয়ার সময় আমায় একটু বলে যেতে পারলে না। হ্যাঁ, এই নবদ্বীপবাসী, এই নবদ্বীপের মানুষ আমায় তো আঙুল তুলে বলবে যে অদ্বৈত তুমি কি এমন অপকর্ম করলে যার জন্য নিমাই এই নবদ্বীপ ছেড়ে চলে গেল নীলাচলে, কিন্তু যাওয়ার সময় প্রয়োজন মনে করলো না তোমায় বলে যাওয়ার। প্রভু, অদ্বৈত আচার্য কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, আমার বয়স হয়ে গেছে, আমি তো তোমার সঙ্গে যেতে পারবো না। তা বলে তুমি কি আমায় তোমার সঙ্গ করলে না? তুমি আমায় নিয়ে গেলে না আমার বয়স হয়েছে বলে? সেদিন মহাপ্রভু অদ্বৈতকে বলেছিল, অদ্বৈত আমি চলে গেলাম বটে, তুমি যেতে পারলো না, তো কি হয়েছে? এই যে আমার সঙ্গে আমার ভক্তরা গিয়েছে না, আমার ভক্তরা ওই খাতার মধ্যে আমার লীলাগুলি সব লিপিবদ্ধ করে রাখবে, কারণ মহাপ্রভু কোনো গ্রন্থ রচনা করেননি। ভক্তরা শুনে শুনে ওই মহাপ্রভুর মুখ থেকে খাতায় লিপিবদ্ধ করে রাখত। তাহলে বলে, শোনো, তুমি তো যেতে পারছো না, এই গ্রন্থ তুমি পড়ে পরবর্তীকালে আনন্দ উপভোগ করবে, তবে এই অদ্বৈত হয়ে নয়, যখন তুমি প্রভু শ্যামানন্দ হয়ে আসবে, নিতাই গৌর হরি হরি বল, তখন তুমি আমার এই আনন্দ উপভোগ করবে। তাহলে সেই শ্যামানন্দের কথা আমরা আজ আস্বাদন করছি। কোথায় না? মেদিনীপুর জেলার ভারেন্দা বাহাদুরপুর গ্রাম, ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামের পরিবারে কে থাকতো? সেই গ্রামের পরিবারে কৃষ্ণমণ্ডল আর স্ত্রী হলো দুরিকা। তো সংসারে এত কষ্ট, এত অভাব, এত অনটন যে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। যদি সকালে জোটে তাহলে রাত্রে জুটবে কি না জুটবে তার কোনো গ্যারেন্টি নেই। সেই অভাবের সংসারে, সেই দুঃখের সংসারে একদিন দুরিকা দেবী কৃষ্ণমণ্ডলকে ডেকে বলছে, গো স্বামী গো, ওগো স্বামী, এই অভাবের সংসার, অনটনের সংসার, এই সংসারে আমি যে চালিয়ে উঠতে পারছি না, তুমি এর একটা কোনো বিহিত করো, তোমাকে এর একটা কোনো বিহিত করতে হবে, এই অভাবের সংসার যাতে দূরে যায়। কৃষ্ণমণ্ডল বলছে, স্ত্রী, ওগো দুরিকা, তুমি কি করে বলছো? তুমি যেখানে আছো আমিও সেখানেই আছি, আমাদের এই সংসারে এত অভাব লেগে আছে, আমি কি করে কি করব বলো? বলে, কেন? শুনেছি নাকি এ জগতের মানুষ ওই জগন্নাথের কাছে যায়। তাহলে যে জগন্নাথের কাছে গেলে মানুষ কোনোদিন খালি হাতে ফেরত আসে না। আমরা তো এই জগতের মধ্যেই বাস করি, তাহলে তিনি যদি জগন্নাথ হয়, এই জগতের ছাড়া আমরাও নই। যাও যাও স্বামী, তুমি কৃপা করে ওই জগন্নাথ প্রভুর কাছে এই আমাদের দুঃখের সংবাদটা জানিয়ে এসো। যদি জগন্নাথ প্রভুর কাছে দুঃখের সংবাদটা জানিয়ে যদি অর্থ সম্পত্তি, টাকা পয়সা কিছু দিয়ে পাঠায়, যাও না, যাও না। কৃষ্ণমণ্ডলকে বলছে, স্বামী তুমি জগন্নাথের কাছে যাও, যাও কিছু চেয়ে নিয়ে এসো। ওমা, আমরা ভগবানের কাছে কি চাই গো? টাকা পয়সা ধন দৌলত চাইতে যায়? কেউ আছেন এখানে? কেউ এমন কোনো মানুষ?
যে ভগবানের কাছে নিজের জন্য টাকা পয়সা ধন সম্পত্তি চাই? আচ্ছা বলুন তো মায়েরা, ভগবানের কাছে কি চাইতে হয়? ভগবানের কাছে কোনোদিন টাকা পয়সা ধন দৌলত চাইতে নেই। ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয় তাহলে শুধু কৃপা চাই দিতে হয়, শুধু কৃপা চাইতে হয়। কৃষ্ণমণ্ডল মনে মনে চিন্তা করলো যে দুরিকা, তুমি তো আমায় ধন সম্পত্তি চাইতে বলছো, কিন্তু ভগবানের কাছে কোনোদিন ধন সম্পত্তি চাইতে নেই। তবে তোমার কোথাও ফেলতে পারছি না। তুমি যখন বলছো আমায় জগন্নাথের কাছে যেতে হবে, তখন আমি জগন্নাথের কাছে যাব। এই দুরিকার কথা মতো স্বামী কৃষ্ণমণ্ডল চলে যাচ্ছে ওই নীলাচলের পথে জগন্নাথ দর্শনে, জগন্নাথ প্রভুর কাছে। তা কেমন ভাবে যাচ্ছে? জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে, 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 জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী। সকলে মিলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী মম স্বামী নয়ন পথগামী পথগামী ভবতুমে, 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 ভবতুমে। যেই না কৃষ্ণমণ্ডল জগন্নাথের কাছে এসে দাঁড়ালো, অমনি জগন্নাথ প্রভু কৃষ্ণমণ্ডলকে দেখে বলছে, এই কৃষ্ণ, কৃষ্ণ এসেছিস বাবা? কিন্তু হ্যাঁ বাবা কৃষ্ণ, তুই যে আমার কাছে চাইতে এসেছিস, এই কৃষ্ণ তুই কি নিবি? এই দেখ, এই দেখ আমার তো হাত নেই রে, এই দেখ, এই দেখ আমার পাও নেই, আমি আমি এখন নিঃস্ব হয়ে বসে আছি। জানিস কৃষ্ণ, এই জগৎবাসী আমার কাছে সবাই চাইতে আসে, এই জগতের মানুষ আমার কাছে সবাই চাইতে আসে রে, আর আমি সবাইকে দিতে দিতে এখন নিজেই নিঃস্ব হয়ে বসে আছি বাবা। কৃষ্ণ রে, তোকে আমি কি দেব বাবা? কৃষ্ণমণ্ডল মনে মনে চিন্তা করছে, সত্যি তো, আমি যে জগন্নাথ প্রভুর কাছে এসে দাঁড়ালাম, যার কাছে এসে ভাবলাম কিছু চেয়ে নেব, সেই জগন্নাথ যদি নিঃস্ব হয়ে বসে থাকে, তাহলে আমি জগন্নাথ প্রভুর কাছে চাইব কি? মাধব, আমি যে বড় আশা নিয়ে এসেছি, তাই মাধবের উদ্দেশ্য করে এই কৃষ্ণমণ্ডল বিনীত করে এক নিবেদন করে উঠলেন। কি বললেন? এই কৃষ্ণমণ্ডল বলে উঠলেন, তু জগন্নাথ, এই জগতে কহয়সী, জগমহি নাহি মুই নাহি মুই ছায়, নাহি
এ দেহ মর পিনু তাই গৌর হরি তুলসী ছিল এ দেহ সমর পিল মাধব দয়া যেন না ছোড়ো দয়া যেন না ছোড়ো মাধব আমি কি জগতে ছাড়া বলো বটি হে মাধব আমি কি জগৎ ছাড়া বটি হে মাধব ওগো তুমি যদি প্রভু জগন্নাথ তাহলে আমি কি জগতে ছাড়া বলো বটি হে মাধব ওগো তুমি যদি জগন্নাথ আমি কি জগৎ ছাড়া বটে হে মাধব আমি যে বড় আশা নিয়ে এসেছিলাম তোমার কাছে চাইতে, কিন্তু তোমার এই অবস্থা দেখে আমি তো চাইতে পারছি না। দুরিকা আমায় বলেছিল যে তুমি প্রভুর কাছে ধন সম্পত্তি টাকা পয়সা চেয়ে নিয়ে এসো, কিন্তু তোমার এই অবস্থা দেখে আমি আর কি করে চাইব বলো মাধব। তবে মাধব এসেছি যখন চাইতে, তখন খালি হাতে আমি ফেরত যাব না মাধব। আমি কিন্তু তোমার কাছে কিছু নিয়েই যাব। জানো মাধব, আমার একটা আশা ছিল, আমার মনে একটা বাসনা ছিল। বলে কি বাসনা? না, আমি হলাম নিঃসন্তান। তবে জানো মাধব, তুমি যদি আমাকে কৃপা করে যদি একটা পুত্র সন্তান দিতে দাও না মাধব, যদি কৃপা করে তুমি একটা আমায় পুত্র সন্তান দাও, তবে জানো মাধব, এই জগৎ সংসারে, এই জগৎ মাঝারে প্রতিটা বাবা মায়ের কোল আলো করে তুমি পুত্র সন্তান দিয়ে পাঠিয়েছ, কিন্তু দুঃখের বিষয় এই সংসারে পুত্র সন্তান বাবা মা কোল আলো করে এসেছে ঘরে, কিন্তু সেই পুত্র সন্তানগুলো সবারই কিন্তু সুপুত্র হয়ে জন্ম নেয়নি। সন্তান এসেছে বটে, কারো কারো ঘরে শয়তানও জন্ম নিয়েছে। নিতাই গৌর হরি হরি। বাবা মা একটা পুত্র সন্তানের জন্য নিজের পরিশ্রম, নিজের সবই কিছু উৎসর্গ করে সন্তানকে মানুষের মতো মানুষ করতে গিয়ে সব কিছু বিলিয়ে দেয়। যেদিন সন্তান এই সমাজে একজন প্রতিষ্ঠিত হয়ে উঠবে, সেই দিন আপনার সন্তানই বলে বসবে যে বাবা মা তোমরা আমার জন্য কি এমন করেছো। যাকে এই পৃথিবীর আলো দেখালো, এত কলপিঠে মানুষ করে বড় করে আজকে প্রতিষ্ঠিত সমাজে করে দিলেন, সেই সন্তান আপনাকে প্রশ্ন করবে যে তুমি আমাদের জন্য কি করেছো। তাহলে এমন সন্তান প্রভু আমি তোমার কাছে কামনা করি না। তুমি আমায় পুত্র সন্তান দিও বটে, তবে কেমন সন্তান দেবে জানো মাধব? আমার এই আশা, আমার এই নিবেদন যেন তোমার কাছে আমার পূর্ণ হয়। কেমন সন্তান দেবে? যেন আমায় একটা কৃষ্ণ ভক্ত একটি সন্তান দিও। একটা কৃষ্ণ ভক্ত ভক্ত সন্তান
অর্থ টাকা পয়সা কিছু চাই না, কিছু চাই না মাধব আমার একটাই অভাব জানো মাধব, জন মাধব। আমি যে হলাম এ বড় নিঃসন্তান, তাই মাধব তুই আমায় একটা কৃষ্ণ কৃষ্ণ ভক্ত ওগো সন্তান দিও। একটা কৃষ্ণ ভক্ত ভক্ত সন্তান দিও। বলে আর তো কিছু আমি চাই না মাধব, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি আর তো কিছু চাই না মাধব, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি আর তো কিছু চাই না মাধব, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। তো কিছু চাই না মাধব, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। বিদায় গৌরে হরি বল হরি বল। চাই না মাধব, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। তো কিছু চাই না মাধব, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি আর তো কিছু চাই না মাধব, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি আর তো কিছু চাই না মাধব, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি আর তো কিছু চাই না মাধব, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কিছু চাই না মাধব, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি আর তো কিছু চাই না মাধব, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি আর তো উলুধ্বনি দাই গৌর হরি বল। ভক্ত সন্তান দিও। আমি আর তো কিছু চাই না মাধব, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি আর তো কিছু চাই না মাধব, একটা কৃষ্ণ ভক্ত ভক্ত সন্তান দিও। তাহলে কৃষ্ণমণ্ডল মাধবের কাছে জগন্নাথের কাছে চেয়ে নিল কি মা, যে প্রভু আমি হলাম নিঃসন্তান, তাহলে কৃপা করে যদি তুমি আমায় একটা পুত্র সন্তান দিতে, তবে সেই সন্তান যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়ে জন্ম নেয়। আশীর্বাদ দিলেন তাই হবে। এই জগন্নাথের কাছে চাইতে এসেছিল কি প্রথমে? টাকা পয়সা ধন সম্পত্তি। চাইল কি? পুত্র সন্তান। জগন্নাথের কাছে চাইতে এসে কৃষ্ণমণ্ডল মনে মনে চিন্তা করছে যে দুরিকা তো আমায় জিজ্ঞাসা করবে ঘরে গেলে যে স্বামী তুমি তো ধন সম্পত্তি টাকা পয়সা আনতে গিয়েছিলে, তা আমার জন্য কি নিয়ে এসেছো? তাহলে আমি কি বলবো? মিথ্যে তো বলতে পারবো না, আমাকে জিজ্ঞাসা করলে আমায় বলতে হবে। যেই না কৃষ্ণমণ্ডল বাড়ি ফিরে গেল, অমনি দুরিকা জিজ্ঞাসা করে কৃষ্ণমণ্ডলকে বলছে, ও স্বামী তুমি এসেছো, তুমি ফিরে এসেছো গো, তা হ্যাঁ গো তুমি আমার জন্য কি চেয়ে নিয়ে এসেছো? বলে জানো দুরিকা, আমি গিয়েছিলাম গো চাইতে, আমি চাইতে গিয়েছিলাম তোমার কথা মতো। যেই না আমি জগন্নাথের কাছে গিয়ে দাঁড়ালাম, অমনি জগন্নাথকে গিয়ে দেখলাম কি জানো, জগন্নাথের হাত নেই, জগন্নাথের পা নেই, সে নিজে নিঃস্ব হয়ে শুধু দাঁড়িয়ে আছে। তাহলে সেই জগন্নাথের কাছে আমি কি চাইবো বলো?
আমি চাইতে পারিনি টাকা পয়সা ধন দৌলত, কিন্তু জানো দুরিকা, আমি কিন্তু আবার খালি হাতেও ফেরত আসি। বলে কি চেয়েছো গো, কি চেয়েছো তাহলে? বলে শুনবে আমি কি চেয়েছি। আমি জগন্নাথের কাছে চাইলাম যে প্রভু আমি নিঃসন্তান, আমাদের সন্তান নেই, তাই তুমি যদি কৃপা করে আমাদের একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিতে, ভালো করেছো, ভালোই করেছো সব। তুমি যখন চেয়ে নিয়েছো যে আমাদের একজন কৃষ্ণ ভক্তের সন্তান হয়, ভালোই করেছো। তোমার ইচ্ছাই তো আমার ইচ্ছা। কি গো মায়েরা, স্বামীর ইচ্ছাই তো মায়েদের ইচ্ছা হয়, হ্যাঁ? তবে সেই স্বামী যদি ধর্মের কাজে থাকে, কারণ ধর্মের কাজে স্বামীকে সাহায্য করাই হলো সহধর্মিনী, নাকি মা? আর সেই স্বামী যদি ধর্মের কাজে না থাকে, তাহলে স্ত্রীর পরম কর্তব্য হলো সেই স্বামীকে ধর্মের কাজে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে তোমার ইচ্ছাই হলো আমার ইচ্ছা। এবার কি হলো, কিছুদিন এমনিভাবে কেটে গেল। যেই না কিছুদিন এইভাবে কেটে গেল, কিছুদিন পর ওই মেদিনীপুর জেলার বাহাদুরপুর ধারেন্দা গ্রামে কি হলো না, ওই কৃষ্ণমণ্ডল আর দুরিকা দেবীর কোল আলো করে একটি সন্তান জন্ম নিচ্ছে। কেমন ভাবে জন্ম নিচ্ছেন দেখুন। ওগো ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, নিতাই গৌর হরি বল। জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, জন্মিল রে ওগো মাতা দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতা দুরিকা পিতা মাতা দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতা দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, পুত্র হরি পিতা মাতার আনন্দ না ধরে, 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 পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, 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 উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো, 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 স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেব 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 গো, আনন্দ আজ ধরে না, আনন্দ আজ ধরে না, আনন্দ আজ ধরে না, আনন্দ আর ধরে না, পুত্র হেরি পিতা মাতার আনন্দ আজ ধরে না, পুত্র হেরি পিতা মাতার আনন্দ আর ধরে না, পুত্র হেরি পিতা মাতার আনন্দ আজ ধরে না, পুত্র হেরি পিতা মাতার আনন্দ আজ ধরে না, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। কি হলো মায়েরা, না ওই দুরিকার গর্ভ থেকে একটা ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিয়েছে। তো যেদিন সন্তানটি পৃথিবীর আলো দেখলো, যখন জন্ম নিল ছেলেটি, সেই সময় কিন্তু কৃষ্ণমণ্ডল বাড়িতে ছিল না। মা কোথায় ছিল না, পাড়াতে কারো বাড়িতে নাম হচ্ছিল, সেই নাম কীর্তনে যোগ দিয়েছিল কৃষ্ণমণ্ডল। তো পাড়ারই একজন ওই কৃষ্ণমণ্ডলের কাছে গিয়ে কৃষ্ণকে ডেকে বলছে, ও কৃষ্ণ, কৃষ্ণ, আরে তুমি এখানে নাম করছো, আর তোমার ঘরে কত সুন্দর একটা ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিয়েছে, তা তুমি দেখবে না? বলি সত্যি বলছো? বলে হ্যাঁ গো, আমি দেখে এলাম, চলো 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 চলো। এই কৃষ্ণমণ্ডলকে নিয়ে যেই না ওই দুরিকার কাছে এসেছে মা, অমনি দুরিকা
কৃষ্ণমণ্ডলকে ডেকে বলছে, স্বামী গো তুমি এসেছো, জগন্নাথ কৃপা করে আমাদের একটা পুত্র সন্তান দিয়েছে বটে গো, কিন্তু জানো স্বামী, যখনই এই সন্তানের জন্ম হয়েছে সেই যে ছেলে কাঁদতে শুরু করেছে, এখনো অবধি ছেলেকে চুপ করাতে পারিনি। জন্ম নেওয়ার পর থেকে ছেলে যে কাঁদতে শুরু করলো, ছেলে এখনো কেঁদেই যাচ্ছে। আমার মন কি বলছে জানো ও স্বামী, আমার মন বলছে এই ছেলেটাকে আর বাঁচানো যাবে না গো, এই ছেলেটা বাঁচবে না গো। তো বলি, ও স্বামী, ছেলেটা এত কাঁদছে, যাও না তুমি যদি কারো কাছ থেকে ওই কোথাও হতে যদি আমাকে একটু মধু এনে দিতে পারো, যদি দোকানে গিয়ে তুমি যদি আমায় একটু মধু এনে দাও। হ্যাঁ গো মা, আমরা মধু দিই কেন? কেন মধু দিই ছেলের মুখে? দেখবেন দু একটা ছেলের মুখের এমন ভাষা হয়, কথা হয়, যে আমরা তখন বলে বেড়াই যে হ্যাঁ রে বাবা, আমার মন বলছে তোর মা বাবা ছোটবেলায় মুখে মধু দেয় না। এই যে ছেলেটা কাঁদছে, দুরিকা মনে মনে চিন্তা করছে যদি ছেলের মুখে একটু মধু দেওয়া যেত তাহলে হয়তো ছেলেটা চুপ করতো। তো যাও না ও স্বামী, তুমি যদি দোকান থেকে একটু মধু এনে দিতে পারো। বলছে, দেখো দুরিকা, তুমি আমায় মধু আনতে বলছো, তো আমার কাছে তো পয়সা নেই, টাকা পয়সা কিছুই নেই, তাহলে কি করে আমি মধু আনবো? আর যদি ধার করে মধু নিয়ে আসি, সেই ধার যদি শোধ করতে না পারি, তাহলে ধার করে যদি সেই টাকা আমি শোধ করতে না পারি, পরবর্তীকালে আমাকে তার বাড়িতেই আবার কুকুর হয়ে জন্ম নিতে হবে। মনে রাখবেন এই কথা কেন বললাম না, এ জগতে কেউ যদি কারোর কাছ থেকে ঋণ করে, মানে ধার করে, আর সেই ধার যদি শোধ করে না যেতে পারে, আপনি ভাবলেন যে আমি ওর কাছ থেকে টাকা পয়সা নিলাম, ওকে ডুবিয়ে দিলাম, আমি বেশ আছি, মোটেই ভাববেন না। কারণ পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। তেমনি এ জগতে যার কাছে টাকা নিলেন, অর্থ নিলেন, সেই অর্থ যদি শোধ করতে না পারলেন, পরবর্তী জন্মে আপনাকে সেই ঋণটা শোধ করে যেতে হবে ওই কুকুর হয়ে তার বাড়িতে। নিতাই গৌর হরি হরি বল। তাহলে বলো, আমি ধার করে বা ঋণ করে ছেলের মুখে মধু দিতে পারবো না, তবে তুমি যেহেতু বললে ছেলের মুখে মধু দিতে, তবে আমি মধু দেব। যে মধু দোকানে পাওয়া যায় না, শুধু পাওয়া যায় দুকানে। মধু পাওয়া যায় না দোকানে, পাওয়া যায় শুধু দুকানে। তাহলে ওই মধু, দোকানের মধু দেওয়ার পরিবর্তে এই ছেলেটার কর্ণমূলে আজ আসল মধু তুলে দিচ্ছে। কি এত বলি শোনা এলো, মধুর কৃষ্ণ না কৃষ্ণ না শুনে শিশু হাসে কবিরা। মধুর কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম শুনে শিশু হাসে অবিরা। এত বলি শোনা গেল, মধুর মধুর কৃষ্ণ না কৃষ্ণ না শুনে শিশু হাসে কবিরা। এত বলি শোনাইল, মধুর কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম শুনে শিশু হাসে অবিরা। ওটার কারা বদলে হাসি এলো,
কৃষ্ণ নাম শোনার পরে নবদনে হাসি কৃষ্ণ নাম শোনার পরে নবদনে হাসি এলো। যেই না ওই ছেলের কর্ণমূলে কৃষ্ণ নামটা শুনিয়ে দিল, অমনি ছেলেটা কাঁদছিল, হাসতে শুরু করেছে। দেখুন কেমন কৃষ্ণ নামের মহিমা। তাহলে সন্তান যখন জন্ম নেয় তখন তো হাসে নাকি? হ্যাঁ, আপনাদের এদিকে হাসে নাকি? হ্যাঁ, কি গো, সন্তান যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পর সন্তান কাঁদে, তো কাঁদে কেন? সন্তান কাঁদে কেন? আর কেউ যদি আবার না কাঁদে, দেখবেন যদি হসপিটালে হয় সন্তান, ওই নার্সটা দেখবেন পা দুটো ধরে উপর দিকে ঝুলিয়ে আবার বার করতে দেয়। তবু কাঁদাতে হবে, কাঁদতে হবে। ঠিক না ভুল? হ্যাঁ, তাহলে এই যে সন্তান কাঁদছে জন্ম নেওয়ার পর, কেন কাঁদে জানেন? সন্তান যখন মাতৃগর্ভে থাকে, এই জঠরে যে সন্তান গর্ভে থাকে না, এই মাতৃগর্ভে সন্তান হলো জীবাত্মা। মায়ের গর্ভে যে সন্তান রূপী থাকে সেই সন্তান হলো জীবাত্মা, আর পরমাত্মা হলো ভগবান। এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার কথোপকথন হয়, মানে জীবাত্মা সরাসরি ভগবান দর্শন করে। তো জীবাত্মা যখন সরাসরি ভগবান দর্শন করে, জীবাত্মা বলে, হে প্রভু, আমি যেখানে বসবাস করছি আমার এই জায়গাটাই ভালো, আমি আর কোথাও যেতে চাই না। পরমাত্মা ভগবান রূপী বলেন যে, হে জীব, তুমি যার গর্ভে বাস করছো তুমি তো সেখানে বেশি দিন থাকতে পারবে না। বলে কেন? না, যার গর্ভে বাস করছো তুমি, সেটার একটা সময়কাল নির্ধারণ করা আছে। মাতৃগর্ভে সন্তান কতদিন থাকে? 10 মাস 10 দিন। তাহলে হে জীব, তুমি 10 মাস 10টা দিন থাকবে মাতৃগর্ভে। এই 10 মাস 10 দিন যখনই পূর্ণ হবে, তোমাকে যেতে হবে পৃথিবীর বুকে। বলে না প্রভু, আমি পৃথিবীতে যেতে চাই না। বলে কেন চাও না যেতে? না, পৃথিবীতে যদি যাই, আর পৃথিবীতে গেলে যদি আমি তোমায় না দেখতে পাই। কেমন প্রশ্ন দেখুন জীবের। ভগবানকে দর্শন করছে সরাসরি। বলে আমি যদি পৃথিবীতে চলে যাই, কারণ পৃথিবীর মানুষ সবাই হলো মায়াবাদী, আর আমি যদি পৃথিবীতে যাই তাহলে আমিও তো মায়াই পড়ে যাব। নিতাই গৌর হরি হরি বল। আমি পৃথিবীতে যেতে চাই না প্রভু। ভগবান বললেন, হে জীব, তুমি যদি ওই মাতৃগর্ভ থেকে যদি ভূমিষ্ঠ না হও, তুমি তাহলে যার গর্ভে বাস করছো সেই মা তো আমার মারা যাবে। যদি একবার মারা যায় তাহলে সেই মাতৃহত্যার পাপ লেগে যাবে তোমার সর্ব শরীরে। হ্যাঁ, সেই পাপে লিপ্ত হবে তুমি। বলি তোমাকে পৃথিবীতে যেতে হবে। বলি তাহলে আমি তোমার দর্শন পাবো কি করে? আমি এখান থেকে তোমায় দেখছি, তাহলে পৃথিবীতে গেলে আমি তোমায় কিভাবে দেখব? বলি তারও উপায় আছে। যখন তুমি পৃথিবীতে যাবে, এই মায়াবাদী মানুষ তোমাকে মায়ায় আটকাবে, কিন্তু সেই মায়া থেকে তোমায় বেরিয়ে আসতে হবে। যেমন পৃথিবীতে জন্ম নিলেই সন্তান, আমরা কি করি? ছেলে কাঁদে, আমরা ভাবছি খিদের জন্য ছেলে কাঁদছে, সেই ছেলেকে মায়ের স্তনদুগ্ধ পান করিয়ে দিই, ছেলেটি চুপ করে যায়। যেই না চুপ করে গেল, ছেলে মায়ায় জড়িয়ে গেল, আর মায়ায় জড়িয়ে গিয়ে ভগবানের কাছে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল যে আমি তোমায় দর্শন করব, সেই কথা তার আর মনে থাকে না। নেতাই গৌর হরি হরি বলে, আমায় তুমি এই জগৎ সংসারে এসে দর্শন করবে, দেখতে পাবে কোথায়? যদি তুমি ভক্ত হতে পারো, আর তুমি যদি সাধু সঙ্গ করতে পারো। তোমাকে সাধু সঙ্গ করতে হবে। দেখবে একদিন সাধু সঙ্গ করতে করতে ঠিক তুমি এই সাধুরূপী আমার মতন কাউকে দর্শন করবে। আর যেদিন তুমি দর্শন করবে, সেই দিন তুমি নিজে অনুভব করতে পারবে যে তুমি তোমার ভগবানকে তুমি দর্শন পেয়ে গেছো। তাই গৌর হরি হরি বল। তাহলে ছেলে কাঁদলে আমরা তাকে মায়ের স্তনদুগ্ধ পান করিয়ে দিই, কিন্তু মনে রাখবেন, সন্তান জন্ম নিলে আমাদেরকেও উচিত ছেলে ওই কর্ণমূলে একটু কৃষ্ণের নামটা শুনিয়ে দিই। যেই নাম শুনিয়ে দিল, ছেলে কাঁদতে থেকে হাসতে শুরু করেছে। এই যেই না ছেলেটা একটু একটু করে বড় হচ্ছে, এবারে দুরিকা বলছে, হ্যাঁ গো স্বামী, এই গরিবের সংসারে, দুঃখের সংসারে, কষ্টের সংসারে ছেলে তো এসে গেল। কৃষ্ণ ভক্ত সন্তান তুমি চেয়েছো, তা সন্তান তো কৃপা করে জগন্নাথ প্রভু আমাদের দিয়েছে বটে। তা বলে, হ্যাঁ গো স্বামী, এই সন্তানের কি নাম রাখবো বলো? বলে কেন?
যে ছেলে দুঃখের ঘরে আসে, যে ছেলে কষ্টের ঘরে জন্ম নেয়, তার আবার নাম কি রাখবে গো? দুঃখের ঘরে ছেলে জন্ম নিয়েছে, নামটা রেখে দাও দুঃখী। তাহলে যে ছেলে দুঃখের ঘরে জন্ম নিল, ছেলের নাম রাখলো কি বাবা? না দুঃখী মণ্ডল। পিতা কৃষ্ণ মণ্ডল, ছেলে হলো দুঃখী মণ্ডল, আর স্ত্রী হলো দুরিকা দেবী। এবার দেখতে দেখতে ছেলেটা যখন 5 বছরে পা দিয়েছে, ছেলেটা দেখতে দেখতে 5 বছর যখন হয়ে গেল, তখন কৃষ্ণমণ্ডল ছেলেটাকে ডেকে বলছে, বাবা দুঃখী, জানিস বাবা, আজকে তোকে একটা কথা জিজ্ঞাসা করব। তোকে আমি ওই জগন্নাথ প্রভুর কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি। জানিস বাবা কেন? কেন চেয়ে নিয়ে এসেছি? কারণ তুই কৃষ্ণ ভজন করবি বলেই তোর এই জন্ম হয়েছে। তুই হলি বাবা স্বয়ং দেবাদিদেব মহাদেব, আর কৃষ্ণ ভজন করবার জন্যই তোর জন্ম হয়েছে। তোকে আমি ওই জগন্নাথ প্রভুর কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি কৃষ্ণ ভজন করার জন্য। ছোট্ট ছেলের মুখে যেই না তুলে দিল এই কথা, যে দেহটা তোর হলো কৃষ্ণ ভজনের দেহ, তোকে কৃষ্ণ ভজন করার জন্য চেয়ে নিয়ে এসেছি, ছেলেটাও জেনে গেল। মা, ছোট্ট 5 বছরের ছেলে, বাবা বলল যে আমার দেহটা হয়েছে, এই জন্মটা হয়েছে কৃষ্ণ ভজনের জন্য। তাহলে আমার যদি জন্মটা কৃষ্ণ ভজনের জন্য হয়, তাহলে আমি কেন সংসারে থাকবো? কি গো মা? যার এই জন্মটাই কৃষ্ণ ভজনের জন্য হয়ে থাকে। তবে বাবা শোন বাবা, একটি কথা তোকে বলে যায়, এই নরজনমের সার্থকতা কি? এই যে আমরা মানুষ জন্ম পেয়েছি, এই মানুষ জন্ম পাওয়ার সার্থকতা কি? না, মানুষ জন্ম সার্থকতা হলো পাওয়ার কৃষ্ণ সেবা করা। তাহলে কৃষ্ণ সেবাই হলো নরজনমের সার্থকতা। তাহলে কৃষ্ণ সেবার জন্য তোকে চেয়ে নিয়ে এসেছি বাবা। বলে বেশ, আজকে যখন তুমি আমাকে ওই কৃষ্ণ সেবার জন্য চেয়ে নিয়ে এসেছো বাবা, আমি আর সংসারে থাকবো না, এবার আমি কৃষ্ণ ভজন করার জন্য এই সংসার ত্যাগ করব। বলে সংসার ত্যাগ করবি? বলে হ্যাঁ বাবা, আমি সংসার ত্যাগ করব। ছোট্ট ছেলেটি 5 বছরের, ওই রাতের অন্ধকারে কি করলেন? ভোরের বেলা একটা গায়ে বহির্বাস আর একটি ওই গেরুয়া বসন করে ছেলেটি চলে যাচ্ছে মা ওই মেদিনীপুর জেলা ছাড়িয়ে। যাওয়ার সময় কিন্তু ওই পিতামাতার চরণে প্রণাম জানাচ্ছে যে জীবনে হয়তো কোনোদিন আর বাবা মায়ের সঙ্গে আমার আর দেখা হবে না। শুধু বাবা মা নয়, এই জননী জন্মভূমিকে যাওয়ার আগে প্রণাম জানিয়ে যাচ্ছেন ছোট্ট ছেলেটি ওই দুঃখী। কিভাবে প্রণাম জানিয়ে যাচ্ছে? জননী জন্মভূমিশ্চ শারদাপি গরিয়সীমা মাগো আমি চলে যাই, আমি চলে যাই, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি। পিতামাতার চরণে প্রণাম জানিয়ে, এই জন্মভূমিটাকে প্রণাম জানিয়ে এই ছোট্ট ছেলেটি দুঃখী কি করছে মা? ওই মেদিনীপুর জেলা ছাড়িয়ে হাওড়া জেলা, হাওড়া জেলা ছাড়িয়ে হুগলি জেলা, আর হুগলি জেলা ছাড়িয়ে বর্ধমান জেলার এই কালনাতে যখন এসে পৌঁছালো, একজন সকালবেলায় বৃদ্ধ দাদুর সঙ্গে দেখা হয়ে গেল। যেই না বৃদ্ধ দাদুর সঙ্গে দেখা হলো, আর ওই বৃদ্ধ দাদুকে ডেকে বলছে, ও দাদু বলো না নবদ্বীপ কত দূর? বলে এই ছড়া, এইটুকু বয়সে এই নবদ্বীপ কিরে? না বলো না দাদু, আর নবদ্বীপ কতটা দূর? বুঝে গেছি তুই ভিক্ষে করতে এসেছিস। হ্যাঁ, তুই ভিক্ষে করতে এসেছিস? বলে না দাদু, তুমি যে ভিখারি আমায় ভাবছো, আমি কিন্তু সেই ভিখারি নই, আমি কিন্তু কোনো অর্থ টাকা পয়সার ভিখারি নই, তবে আমি ভিখারি বটি। তবে আমি কিসের ভিখারি জানো দাদু? আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব নদিয়া। বিদায় গো, হরি গো, হরি গো। প্রেম ভিক্ষা করি যাব নদিয়া, ভিখারি প্রেম ভিক্ষা করি যাব নদিয়া।
দুনিয়া প্রেম ভিক্ষা করি যাব গো দুনিয়া হরি হরি বলে দুটি বাহু তুলে 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 যাব নদিয়া মেরো ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো দুনিয়া প্রেম ভিক্ষা করি যাব গো দুনিয়া মেরো ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো দুনিয়া ওই ভোরের বেলা ওই বৃদ্ধ দাদু তাকে পথটা দেখিয়ে দিল নবদ্বীপের। আর যেই না নবদ্বীপে ছেলেটা পৌঁছালো মা, ওই সকালবেলা নবদ্বীপে পৌঁছালো কোথায় না হৃদয় চৈতন্যর আশ্রমে, গুরুদেবের আশ্রমে। যেই না হৃদয় চৈতন্যের আশ্রমে এলো, আর আশ্রমে এসে ওই হৃদয় চৈতন্য প্রভুর জয়ধ্বনি করলে, হৃদয় চৈতন্য প্রভু কি, হৃদয় চৈতন্য প্রভু কি, হৃদয় চৈতন্য প্রভু কি। জয় গুরুদেব আশ্রম থেকে বাইরে বেরিয়ে এসে কে তুমি বাবা, কে তুমি? না আগে আগে গুরুদেব আমার নাম হলো দুঃখী। দুঃখী? তোমার নাম দুঃখী? না হ্যাঁ বাবা, গুরুদেব আমার বাবা মা আমায় আদর করে নাম দিয়েছে দুঃখী। আমি আমার সংসার ওই বাবা মার কাছ ছেড়ে আমি আপনার কাছে ছুটে এসেছি। কেন জানেন? বলে কেন, কি জন্য এসেছো? না আমি আপনার কাছে এই আশ্রমে ছুটে এসেছি কেন জানেন? আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেব বলে। আমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেবেন গুরুদেব? আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেওয়ার জন্য আমি আমার সংসার বাবা মাকে ত্যাগ করে এত দূর থেকে ছুটে এসেছি আপনার কাছে শুধু কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেওয়ার জন্য। আপনি আমায় কি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেবেন? বলে বাবা দুঃখী, কৃষ্ণ মন্ত্রে তো আমি দীক্ষা দেওয়ার জন্য বসে আছি বাবা, কিন্তু কৃষ্ণ মন্ত্রে যে দীক্ষা নেওয়ার জন্য তুমি উপযুক্ত, তা সে তুমি উপযুক্ত কি কোনো হয়েছো? আমাকে আগে দেখে যাচাই করে নিতে হবে যে তুমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা পাওয়ার উপযুক্ত কিনা। আমাকে আগে দেখে নিতে হবে যে তোমার এই হৃদয় ভূমিতে কৃষ্ণ নামের জোয়ারের জল এসেছে কিনা। যদি তোমার এই হৃদয় ভূমিতে কৃষ্ণ নামের জোয়ারের জল এসে যায়, তখনই আমি নিজের হাতে কৃষ্ণ নামের বীজটি এই হৃদয় ভূমিতে বপন করে দেব, জানো দুঃখী। তার আগে তোমাকে পরীক্ষা দিতে হবে। এত সহজে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেওয়া যায় না। কি গো, কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষা নিয়েছে এত সহজ কথা নয়। কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিতে গেলে তাকে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়, তাকে অনেক কষ্টের পরীক্ষা দিতে হয়। আর সেই ধৈর্যের পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো, তবেই তুমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা পাবে। তাই গৌর হরি হরি বলে গুরুদেব আমায় কি ধৈর্যের পরীক্ষা দিতে হবে? বলে তোমায় কি ধৈর্যের পরীক্ষা দিতে হবে? সামনেই ছিল একটা মাটির কলসি, কলসিটা নিয়ে ওই দুঃখীর মাথার উপরে চাপিয়ে দিয়ে বলছে, শোনো দুঃখী, আজ থেকে তোমার কৃষ্ণ সেবা হবে। কি জানো, এটাই হবে তোমার ধৈর্যের পরীক্ষা। এই মাটির কলসি নিয়ে ওই সুরধ্বনি গঙ্গায় জল এনে ওই তুলসী বনে ঢালবে, এটাই হবে তোমার জীবনে কৃষ্ণ সেবা। নিতাই গৌর হরি হরি। যেই না ওই দুঃখীর মাথার উপরে ওই এত বড় একটা মাটির কলসি চাপিয়ে দিল আর সুরধ্বনি গঙ্গা থেকে জল আনতে বলল, ছোট্ট ছেলেটা ওই গঙ্গা থেকে মাথায় কলসি করে জল নিয়ে এসে তুলসী বনে ঢালে। এইভাবে করে যায় কৃষ্ণ সেবা। এবার কৃষ্ণ সেবা করতে করতে একদিন দুঃখীর মনে প্রশ্ন জাগলো, এতদিন ধরে গঙ্গা থেকে জল আনছি আর তুলসী বনে ঢালছি, এখনো পর্যন্ত আমার জীবনে কৃষ্ণ কৃপা হলো না। তাহলে আমার মনে হচ্ছে যে আমার দ্বারাই মনে হয় আর কৃষ্ণ ভজন হবে না। তাই কি করছে, ওই মনে মনে চিন্তা করে নিল যে আমার দ্বারাই আর কৃষ্ণ ভজন হবে না বলে ওই মাটির কলসিটা যেই না মাথায় ছিল, সেই কলসিটা নিয়ে রেগে গিয়ে যেই না মাটিতে আঁচড়ে ভাঙতে যাবে, এমন সময় ওই মাটির কলসিটায় চিৎকার করে বলে উঠল, দুঃখী, এই দুঃখী, তোমার কৃষ্ণ সেবার ধৈর্য নেই। তুমি কৃষ্ণ সেবা যদি করতে না পারো,
তুমি ঘরে ফিরে যেতে পারো, তাহলে তোমাকে আমাকে ভাঙার অধিকার কে দিয়েছে? হ্যাঁ, তোমার কৃষ্ণ সেবার ধৈর্য নেই, তুমি বাড়ি ফিরে যাও, তাহলে তুমি আমায় ভেঙে ফেলতে পারো না। আচ্ছা মায়েরা, মাটির কলসি কি কথা বলে? কোনোদিন দেখেছেন? বলে হ্যাঁ, মাটির কলসিও কথা বলে। প্রয়োজন হলে মাটির কলসিও কথা বলে। কখন? যদি ভগবানের কৃপা হয়। কারণ ভগবানের কৃপায় যেমন বাবা মুখ দিয়ে কথা বলে, ভগবানের কৃপায় যদি ঘোড়া পর্বতের চূড়ায় উঠতে পারে, তাহলে মাটির কলসি কেন কথা বলবে? ভগবানের কৃপায় সবই সম্ভব। শোনো দেখি, তোমার যদি কৃষ্ণ ভজনের যদি সহ্য করতে না পারো, তোমার ধৈর্য না থাকে, তাহলে তুমি বাড়ি ফিরে যাও, তুমি আমায় ভেঙে ফেলতে পারো না। কারণ এই মাটির কলসি হওয়ার পিছনে আমাকে কত ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে তুমি কি জানো? জানতে চাও? তাহলে শুনে নাও। শোনো দেখি, প্রথম জীবনে কিন্তু আমি মাটির কলসি ছিলাম না। প্রথম জীবনে আমি কি ছিলাম? প্রথম জীবনে আমি ওই কুমোর ভাইয়ের বাড়িতে মাটি হয়ে বাগানে পড়েছিলাম। একদিন ওই কুমোর ভাই কোদাল দিয়ে ওই মাটিকে কেটে কেটে ওই ঝুড়িতে ভরে আর তার আঙিনার মাঝে এনে ঢেলেছিল। সেই মাটি থেকে শক্ত শক্ত নড়ি কাকড় যা কিছু ছিল সব কিছু পরিষ্কার করে দিয়ে ওই জল ঢেলে সেই মাটির উপরে তাতে দু পা দিয়ে মারিয়ে আমাকে এমন সময় একটা সুন্দর তুলতুলে কাদার নরম তাল বানিয়েছে। তখন মাটি মনে মনে চিন্তা করছে, হাই রে, আমি তো পড়েছিলাম কুমোর ভাইয়ের বাড়ির জঙ্গলে, এলাম কুমোর ভাইয়ের আঙিনায়, এত সুন্দর একটা নরম তুলতুলে আমায় তাল বানিয়ে দিয়েছে। এত করেও কিন্তু শান্ত হলো না। কুমোর ভাই কি করলো? ওই নরম তুলতুলে মাটির ডাবটাকে নিয়ে একটা চাকার মধ্যে বসিয়ে দিয়ে ওই চাকাটাকে বনবন 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 করে ঘুরাতে লাগলো। এই চাকাও ঘুরছে আর মাটিও ঘুরছে। এবার ঘুরতে 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 ওই কুমোর ভাই তার দু হাতের দু আঙ্গুলের নিপুণ কায়দায় এমন সময় আমাকে একটা মাটির কলসিতে রূপ দিল। যেই না মাটির কলসিতে রূপ পেল মা, মাটির কলসি মনে মনে চিন্তা করছে, হাই রে, না জানি আমার জীবনে কতটা উন্নতি হয়েছে। হ্যাঁ, আমি তো ছিলাম মাটি হয়ে পড়ে, এখন আবার মাটির কলসি হলাম, না জানি আরও আমার শেষের জীবনে আমার কত কিছু হবে। হ্যাঁ, মনে মনে চিন্তা করছে। এবার মাটির কলসিটা কি করলো মা? ওই কুমোর ভাই আঙিনার মাঝে রেখে, যে গ্রীষ্মকাল এখনকার দিনে ঘর থেকে এক ফোঁটা বাইরে বেরোনো যায় না, এই গ্রীষ্মের দিনে ওই মাটির কলসিটাকে আঙিনার মাঝে রেখে তাকে ভাজা ভাজা করে শুকিয়ে দিল। আর আমরা ফ্যানের নিচে বেশ দিব্যি ঘুমালাম। তাহলে মাটির কলসি শুকিয়ে গেল, এত করেও শান্তি হলো না। কি হলো? যেই না শুকিয়ে গেল, এক জায়গায় জ্বলন্ত দাও দাও অগ্নিপিণ্ড আগুন জ্বলছে, সেই জ্বলন্ত অগ্নিপিণ্ডে ওই কলসিটাকে ঢুকিয়ে দিল। দাও দাও করে জ্বলতে 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 এক সময় মাটির কলসিটা লাল হয়ে বেরিয়ে এলো। যেই না লাল হয়ে বেরিয়ে এলো, ঠান্ডা হয়ে যাওয়ার পর কুমোর ভাই কলসিটিকে হাতে নিয়ে একবার বাজিয়ে নিল। দেখবেন আমরা যখন মাটির পাত্র কিনতে যাই তখন ভালো করে একবার করে হাতে টোকা দিই। কেন? যদি ছিদ্র আছে নাকি সেই জন্য দেখে নি। তা দেখে নিল যাক মাটির কলসিটা ভালো আছে। এবার কুমোর ভাই কি করলো? সেই কলসিটাকে ঝুড়িতে করে নিয়ে মাথায় করে বিক্রি করতে গেল হাটে। বাজারে বিক্রি করতে গিয়ে কতজন খরিদ্দার এলো গেল, কারো পছন্দ হলো না। এক সময় জানো দুঃখী, তোমার গুরুদেব বাজারে এলো, আর গুরুদেবের নজরটা পড়লো আমার দিকে, মানে কলসির দিকে। আর যেই না কলসির দিকে নজরটা পড়ে গেল, অমনি ওই হৃদয় চৈতন্য প্রভু গুরুদেব কি করলো? কিছু টাকার বিনিময়ে আমাকে ওই কুমোর ভাইয়ের কাছ থেকে কিনে নিল। তাহলে বিক্রি হলাম আমি, মূল্য পেল কুমোর ভাই। এলাম কোথায়? তোমার এই গুরুদেবের আশ্রম। তখনও জানি না যে আমার জীবনে এত সুখ লেখা আছে। হ্যাঁ, তখনও জানি না। কি হলো? শেষে গুরুদেব আমাকে ওই কৃষ্ণ সেবার জন্য নিয়োজিত করলো। এই তোমার মাথায় শোকে দিয়ে নিতাই গৌর হরি হরি। তাহলে আমি কৃষ্ণ সেবার নিয়োজিত হলাম, আর তুমি কি না বলছো আমায় ভেঙে ফেলবে?
তোমার ধৈর্য নেই, তুমি বাড়ি ফিরে যাও। আমি তো কৃষ্ণ সেবার অধিকারী হয়েছি, তাহলে আমায় কৃষ্ণ সেবা করতে দাও। হ্যাঁ, ছোট্ট ছেলেটা দুঃখীর মনে চৈতন্য হলো, যদি একটা মাটি হয়ে কলসি হয়ে যদি কৃষ্ণ সেবা করতে পারে, তাহলে আমি নরজনম পেয়ে কৃষ্ণ সেবা করবো না কেন? হ্যাঁ, আমি তো মানুষ জনম পেয়েছি। হ্যাঁ, আবার কলসিটি মাথায় নিয়ে ওই গঙ্গা থেকে জল আনে আর তুলসী বনে ঢালে। এইভাবে ঢালতে 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 একদিন ওই দুঃখীর মাথায় তীব্র ঘা হয়ে গেল, রক্ত পড়তে লাগলো, পোকা হয়ে গেল। গুরুদেব হৃদয় চৈতন্য দূর থেকে তাকিয়ে দেখছে যে কি, যখন রক্ত পুজ হয়ে গেছে মাথায়, তখন কি করলো? দুঃখী মাথায় একটা পাগড়ি বেঁধে ওই সুরধনী গঙ্গা থেকে জল এনে ঢালতে লাগলো। দেখলো দুঃখীকে ডেকে বলছে, এই দুঃখী, আরে এত সুখে কৃষ্ণ ভজন হয় না রে, এত সুখে কৃষ্ণ ভজন হয় না। যে পাগড়িটা পরে তুই জল নিয়ে ঢালছিস ওই তুলসী বনে, অত সুখে কৃষ্ণ ভজন হয় না। ওই পাগড়িটা খোল, খোল বলছি। না গুরুদেব, এই পাগড়িটা আমায় খুলতে বলবেন না। বলে কেন? না গুরুদেব, এই পাগড়িটা আমি খুলতে পারবো না। কি বললি? তুই পাগড়ি খুলতে পারবি না? এখনই যদি তোর এই ছোটবেলাতেই এই অবস্থা হয়, তুই যদি গুরুদেবের কথা লঙ্ঘন করিস, না জানি তুই বড় হলে আরো কত কি করবি। হ্যাঁ, এখন তোকে পাগড়িটা খুলতে বলছি, তুই পাগড়িটা খুলবি না। না গুরুদেব, আপনি আমায় পাগড়ি খুলতে বলবেন না। কি বললি? আমি গুরুদেব হয়ে বলছি তুই পাগড়ি খুলবি না? এই দুঃখী, পাগড়িটা খোল বলছি, খোল বলছি। যেই না খুললো না, অমনি গুরুদেব ছুটে গিয়ে ওই দুঃখীর মাথার উপর পাগড়িটা খুলে দিয়েছে। যেই না জোর করে পাগড়িটা খুলে দিয়েছে, অমনি মাথায় ছিল তীব্র ঘা, রক্ত পুজ পোকা সব এক এক করে পড়তে লাগলো। এ কি দুঃখী, এ কি করেছিস বাবা? তুই তোর বাবা মাকে ছেড়ে তুই আমার কাছে এসেছিস কৃষ্ণ ভজন করার জন্য, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেওয়ার জন্য, আর তারই মধ্যে তোর মাথায় এত তীব্র ঘা, এত রক্ত, এত পোকা। তুই আগে কেন বলিসনি বাবা? তুই তো আমায় বলতে পারতিস বাবা। গুরুদেব, গুরুদেব আমি কি করে বলবো? আমি যদি আমার এই ঘায়ের কথা আমি যদি আপনাকে জানাতাম, আপনি কি আমাকে গঙ্গা থেকে জল আনতে দিতেন? আপনি গঙ্গা থেকে জল আনতে দিতেন না। আপনি কি করতেন? একটা ভালো কবিরাজ ডেকে এনে আমার এই মাথার ঘাটাকে ভালো করে দিতেন। আর যতদিন পর্যন্ত আমার এই মাথার ঘাটা না ভালো হয়ে যাচ্ছে, ততদিন আমার কি হতো গুরুদেব? বলে কেন, তোর কি হতো? না আমার কি হতো জানেন গুরুদেব? আমার কৃষ্ণ সেবা হতে আমি বঞ্চিত হতাম, কৃষ্ণ সেবা হতে আমি বঞ্চিত হতাম, আমি কৃষ্ণ সেবা হতে ওগো বঞ্চিত হতাম। আমি যে কৃষ্ণ সেবা হতে ওগো বঞ্চিত হতাম। যতদিন আমি জল নিয়ে না আসিতাম, আমি কৃষ্ণ সেবা হতে ওগো বঞ্চিত হতাম। আমি যতদিন নিতাই গৌর হরি বল।
সেবা হতে বঞ্চিত হতো। গুরুদেব, আমি যদি ওই জল নিয়ে আসা বন্ধ করে দিতাম তাহলে যে আমার কৃষ্ণ সেবা হতো না। দুঃখী, এই বয়সে তোর এত কৃষ্ণ সেবা? ওরে ওরে দুঃখী, আমি তোকে পরীক্ষা করছিলাম বাবা, তুই কৃষ্ণ সেবা কিভাবে করতে হয়। যার মাথায় এত তীব্র ঘা, যন্ত্রণা, কষ্ট, পোকা, সে কৃষ্ণ সেবা অপেক্ষা করবে কি করে? সে কৃষ্ণ সেবার জন্য সবই কিছু সয়ে গেল। তাহলে যে কৃষ্ণ সেবার জন্য এত কষ্ট করে তার তো নাম বাবা দুঃখী থাকতে পারে না। হ্যাঁ, যে কৃষ্ণ সেবার জন্য এত কষ্ট করে গেল আজ তার নাম আর দুঃখী থাকতে পারে না। ওরে ওরে দুঃখী রে, আজ আমি তোর নতুন নাম দেব বাবা। এই যে যে কষ্ট করে তুই কৃষ্ণ সেবা করলি, স্বয়ং কৃষ্ণ তোকে কৃপা করবেই করবে। তাই আজ তোর নতুন নাম দিলাম আমি। তোর নাম আর দুঃখী নয় রে বাবা, আজ থেকে তোর নাম রাখলাম আমি কৃষ্ণ দাস। তুই স্বয়ং কৃষ্ণের দাস হয়ে এসেছিস বাবা। আর বলেছিলাম যে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিতে গেলে তোর হৃদয় ভূমিতে ওই কৃষ্ণ নামের জোয়ারে জল আসতে হবে। আজ আমি নিশ্চিত দেখতে পাচ্ছি বাবা, তোর এই হৃদয় ভূমিটাতেও কৃষ্ণ নামের জোয়ারের জল এসে গেছে। আমি বলেছিলাম যদি এসে যায় জল, নিজের হাতে কৃষ্ণ ভজনের বীজটা আমি বপন করে দেব। এই দুঃখী, এইদিকে আয় বাবা, এই নে, এই আমি নিজের হাতে তোর হৃদয় ভূমিতে কৃষ্ণ ভজনের বীজ বপন করে দিলাম। তবে জানিস বাবা, এখানে আর তোর আর কোনো কাজ নেই। এবার যে তোকে আমাকে ছেড়ে যেতে হবে বৃন্দাবনে, কারণ এই বৃন্দাবনে যার কাছে যাবি তার নাম হলো শ্রীজীব গোস্বামী। ওই গুরুদেবের কাছে যাবি কেন বাবা? না, এই গুরুদেবের কাছে গেলে তুই জানতে পারবি যে কৃষ্ণ সেবার নিয়মটা কি, কিভাবে কৃষ্ণ সেবা করতে হয়। এই আমার কাছে দীক্ষা নিয়ে তুই চলে যা বৃন্দাবনে জীব গোস্বামী পাদের কাছে। তাই ছোট্ট ছেলেটি চলে যাচ্ছে বৃন্দাবনে ওই জীব গোস্বামী পাদের কাছে। তাহলে কিভাবে যাচ্ছে? হ্যাঁ, ছোট্ট ছেলেটি বৃন্দাবনে যাচ্ছে, আমরাও মুখে গাইতে গাইতে যাবো প্রেম से बोलिए वृंदावन धाम की। चल रे मन श्री वृंदावन धाम, रटेंगे राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी और है बंशीधारी, मिलेंगे कुंज बिहारी और है बंशीधारी। अनुध्वनि ध्वनि श्री वृंदावन धाम, रटेंगे राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। चल रे मन श्री वृंदावन धाम। করে করে তালি দিয়ে উলুধ্বনি ধ্বনি। रात होते हम श्री जमुना जी जाएंगे, करके गाने हम जीवन सफल बनाएंगे। होते होते हम श्री जमुना जी जाएंगे, करे कृष्ण जीवन सफल मनाएंगे। रात होते हम श्री जमुना जी जाएंगे, करके गाने हम जीवन सफल बनाएंगे।
करके स्नान जीवन सफल बनाएंगे। तो जप ले राधा मिलेंगे बंशीधर, मिलेंगे श्री वृंदावन धाम नटेंगे राधा राधा नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधर, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी, मिलेंगे कुंज बिहारी और है बंशीधारी। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी, चल रमन श्री वृंदावन धाम। প্রেম সে বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়। যেই না বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলো, এই ছেলেটি গিয়ে প্রথমে জীব গোস্বামী পাদের চরণে প্রণাম জানালো। শ্রীজীব গোস্বামী পাদ কি, জয় শ্রীজীব গোস্বামী পাদ কি, জয় শ্রীজীব গোস্বামী পাদ কি। জয়। যেই না গুরুদেবের চরণে প্রণাম জানালো, অমনি আশ্রম থেকে গুরুদেব বাইরে বেরিয়ে এলেন। আর বাইরে বেরিয়ে এসে দেখে, কে তুমি, কি নাম তোমার? না আগে গুরুদেব, আমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। বলে আবার এটা আবার কেমন নাম? আরেকবার বলো, কি বললে নাম? বলে আগে গুরুদেব, আমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। বলে তাই নাকি, তোমার নাম দুঃখী কৃষ্ণ দাস? তা বলে যে দুঃখী হয় সে আবার কৃষ্ণের দাস হয় কি করে? হ্যাঁ, বলে না আগে মানে গুরুদেব, আমার বাবা মায়ের দেওয়া নাম হলো দুঃখী, আর আমার গুরুদেবের দেওয়া নাম হলো কৃষ্ণ দাস, তাই আমি একই সঙ্গে বলে দিই দুঃখী কৃষ্ণ দাস। বলে আচ্ছা দুঃখী, তোর গুরুদেবের নাম কি? না আমার গুরুদেবের নাম হলো হৃদয় চৈতন্য প্রভু। ওরে কে কোথায় আছিস? আসুন দে, আসুন দে, আসুন দে, বসতে বসুন দে, বসুন দে। এই জল দে রে। কি গুরুদেব, আপনি আমার গুরুদেবের নাম শুনে এমনি চমকুটলেন কেন? চমকুটবো না, চমকুটবো না। তোর গুরুদেব সাধারণ কেউ ছিল না রে, সাধারণ কোনো গুরু নয়। তোর গুরুদেবের নাম হৃদয় চৈতন্য প্রভু ছিল না। তোর গুরুদেবের পূর্বের নাম কি ছিল জানিস? চমকবো না, তোর গুরুদেবের পূর্বের নাম ছিল হৃদয় আনন্দ। তাহলে হৃদয় চৈতন্য হল কি করে শুনবি? কেন চমকে উঠেছি? তাহলে শুনে রাখ, তোর গুরুদেবের নাম হলো আগের নাম ছিল হৃদয় আনন্দ, পরে হলো হৃদয় চৈতন্য। কেন হলো না, তোর এই গুরুদেবের গুরুদেব তার নাম হলো কে? গৌরীদাস পণ্ডিত, যিনি হলেন ব্রজের সুবল সখা। আর এই তোর গুরুদেবের বন্ধু, শোন, এই যাকে কথা বলছি তোর গুরুদেব, যিনি হলেন গৌরীদাস পণ্ডিত, এই গৌরীদাস পণ্ডিত একদিন তোর গুরুদেবকে মানে হৃদয় চৈতন্যকে বলেছিল যে ওরে হৃদয়, এক কাজ কর, আমি কিছুদিনের জন্য তীর্থ ভ্রমণে যাচ্ছি, তাই আশ্রমের ভালো করে একটু খেয়াল রাখিস। আশ্রমের গুরু দায়িত্ব দিয়ে গিয়েছিল হৃদয় চৈতন্যকে, যে তুই আশ্রমটা একটু ভালো করে দেখিস। হ্যাঁ, এই বলে আশ্রমের দায়িত্ব হৃদয় চৈতন্যকে দিয়ে চলে গিয়েছিল তীর্থ ভ্রমণে। তো আশ্রমের বাৎসরিক তিথি দিন এসে পড়েছিল, আর সেই দিন পর্যন্ত আসেনি গুরুদেব। তো শিষ্য মনে মনে চিন্তা করছে যে এখনো তো গুরুদেব ফিরে এলো না, তাহলে কি এবছর আশ্রমের বাৎসরিক তিথি কি হবে না? হ্যাঁ, তাহলে গুরুদেবের না আসার অনুপস্থিতিতে ওই শিষ্য হৃদয় চৈতন্য কি করেছিল? আশ্রমের বাৎসরিক তিথির কাজ শুরু করে ফেলেছিল। আর যেদিনই শুরু করেছিল সেই দিনই ওই গুরুদেব গৌরীদাস এসে উপস্থিত। যেই না এসে উপস্থিত হয়েছে, এই উপস্থিত হওয়ার পর এই হৃদয়কে ডেকে বলছে, এই হৃদয়, তুই আমার অনুমতি ছাড়া এই আশ্রমের বাৎসরিক তিথির কাজ কেন শুরু করেছিস? তোর এত বড় স্পর্ধা! আমি গুরুদেব তোকে অধিকার দিলাম না আশ্রমের তিথির অনুষ্ঠান করার জন্য, আর তুই বিনা অনুমতিতেই এই আশ্রমের কাজ শুরু করেছিস। এই কি করলো গৌরীদাস? একটি বেত্র নিয়ে যেই না ওই হৃদয়কে মারতে যাবে, অমনি লক্ষ্য করে দেখলেন ওই হৃদয়